শ্রদ্ধা করি, তেমনি সাকিবিয়ানদেরও ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। শাকিব খান নামটা আমার একটা জীবন, কারণ সে দেহে মনে প্রাণে অন্যরকমভাবে মিশে আছে আজকে থেকে 16টা বছর ধরে আমার জীবনে। ভালোবাসি তোমাকে আমি, এই কথা তো কোনো কথা নয়, যদি ভালোবেসে মরণে না হয়। আমি গান গাইতে পারি না, তারপর এই লাইনটা গেলাম এই জন্যে, এই গানটা না আমার জীবনের সাথে মিশে আছে। তার কারণ হলো, আমি যখন ছোট্ট ছিলাম তখন আমি সর্বপ্রথম হলে গিয়ে শাকিব খানের আমার স্বপ্ন তুমি এই ছবিটি দেখি, এবং সেই ছবিতে শাকিব খান এই গানটি গায়। এই গানটি তার মৃত্যুর সময় গায়, যেটা দেখে আমার মনে এতটা দাগ কাটে। তার সেই চাহনি থেকে যে একটা ভালোবাসা আমার অনুভবে দেহে প্রাণে মিশে আছে, সেটা হয়তো আজীবন মৃত্যু পর্যন্ত থাকবে। আমি একটা কথা বলবো, সেই ছোট্টবেলা থেকে আমি আসলে সাভার এলাকার মেয়ে ধরতে গেলে। আমাদের বাসার এখানে ফ্যান্টাসি কিংডম এরিয়াতে আমি ফার্স্ট টাইম আমার হিরো বলে ফেলি, আমি আমাদের কলিজার হিরো, আমার হিরো শাকিব খানকে আমি দেখি। সেই দিন থেকে, সেই ছোট্টবেলা থেকে আজ অবধি আমি বড় হয়ে গেছি, এই অবধি তার পিছনে আমি ছুটতে 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 আজকেও তাকে ভালোবেসে এইরকম একটা মিলন মেলা সাকিবিয়ানদের সাথে যুক্ত হতে পেরে আমি অনেকটা আনন্দিত। শাকিব খানকে আমি বহুবার কাছ থেকে দেখেছি, আমি অনেকবার দেখেছি, কিন্তু 22 বার খুব কাছ থেকে দেখেছি, এটা আমি গুনেছি। এছাড়া আমি বহুবার দেখেছি, সেটা বলেন ফ্যান্টাসি কিংডম এরিয়া, সেটা বলেন এফডিসি এরিয়া, সেটা বলেন এয়ারপোর্ট এরিয়া, সেটা বলেন কোনো শুটিং স্পট, সেটা বলেন কোনো রাস্তাঘাট, যে কোনো জায়গা। আমি এত কিছুর মাঝে একটা কথা বলতে চাই, শাকিব খানের জন্য না আমি আমার জীবন থেকে অনেক কিছু বাদ করে দিয়েছি। আমি সবার উদ্দেশ্যে, আমি জানি হয়তো আমার কিছু কথা অনেকে শুনবে, আমি এজন্য আমি এ কথাটা বলতে চাই যে শাকিব খানের জন্য আমি যে জীবনে কতটা স্যাক্রিফাইস করেছি, কতটা কষ্ট করেছি, কতটা ছোটাছুটি করেছি, কতটা জীবনে কত কিছু ত্যাগ করেছি, সেটা আমি আজকে অতটা খুলে বলতে চাই না। একদিন আমি মনের আমার কিছুটা ইচ্ছে যেদিন আমার সম্পূর্ণ পূরণ হবে, সেদিন আমি পুরো কথাটা খুলে বলবো। আজকে শুধু এটুকু বলতে চাই, এখানে এসে আমার অনেকটা ভালো লাগছে, সাকিবিয়ানদের সাথে যুক্ত হতে পারি, ভালো লাগছে। শাকিব খানকে ভালোবাসি, সম্মান করি বলে শাকিব খানকে বুকে ধারণ করি। শাকিব খানের জন্য আমার এই হাতে ট্যাটু তৈরি করেছি আমি, এটাও আমার আজীবন থাকবে। শাকিব খানের নামটাই না আমার রক্তে মিশে আছে, দেহে মিশে আছে। আমি আরেকটা কথা বলতে চাই, কে কী ভাববে আমি জানি না। অনেকে বলে যে উর্মি বিশ্বাস গুছিয়ে কথা বলে না, উর্মি বিশ্বাস এই করে না, উর্মি বিশ্বাস কাঁদে। আমি জীবনে অনেক কেঁদেছি, তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, এই পৃথিবীতে উর্মি বিশ্বাসের মতো শাকিব খানকে কেউ ভালোবাসতে পারবে না, বিশেষ করে কোনো মেয়ে সাকিবিয়ান ভালোবাসতে পারবে না, কোনো মেয়ে সাকিবিয়ান ভালোবাসতে পারবে না। সে যদি চাইতো ফিল্মের মতো বলতে হয়, আমি জীবনটাও দিতে পারবো, বাকিটুকু আর নাই বা বললাম। শাকিব খান আমার অনন্ত ভালোবাসা, শাকিব খান আমার স্বপ্ন তুমি। শাকিব খান তুই যদি আমার হইতি রে, শাকিব খান তুমি আমার প্রিয়তম, শাকিব খান তুমি আমার রাজকুমার, শাকিব খান তুমি আমার দরদ মায়া ভালোবাসা, শাকিব খান তোমার জন্য হয়ে যাবে সামনে আমি বরবাদ হয়ে যেতে পারি। প্রতিটা শাকিব আমার
বরবাদ হয়ে যাবে এবং 2025 সালে বরবাদ দিয়ে সারা বিশ্বে শাকিব খান যে প্রলয় সৃষ্টি করবে শাকিবিয়ানরা সেটা দেখিয়ে দিবে। আরেকটা কথা আমি বলি, বরবাদ নিয়েই বলবো, সেটা হলো শাকিব খানের আশেপাশে অনেক হিরোইনকে দেখি, হাইল্যান্ডে দেখলাম, আরো কিছু কিছু জায়গায় দেখলাম, তারা দেখি ও মাই গড, শাকিব খান দেখলে হুমড়ি খায়া পড়ে, হুমড়ি খায়া পড়ে। অথচ এক টাইমে পূর্বে তারাই শাকিব খানের ক্ষতি চেয়ে এসেছে। আমি মনে করি এখনো তারা ক্ষতি চায়। বাংলাদেশের কোনো নায়িকাকে, কোনো হিরোইনকে শাকিব খানের পাশে আর দেখতে চায় না। কারো যোগ্যতা নেই এই বাংলাদেশে, কারো যোগ্যতা নেই শাকিব খানের ফিল্মের নায়িকা হওয়ার, শাকিব খানের ধারে কাছে যাওয়ার। এবং আমি দেখতে চাই না পার্সোনালি, এবং কোনো শাকিবিয়ানরাও দেখতে চায় না। শাকিব খান যে উচ্চতায়, যে হাই লেভেলে পৌঁছে গেছে, আমরা সবাই চাই, আমি চাই শাকিব খান আমাদের সবার মাথার মুকুট হয়ে থাকুক, মণি হয়ে থাকুক, রাজকুমার হয়ে থাকুক। শাকিব খান যেমন তুফান হয়ে সারা বিশ্বে তুফান ছড়িয়ে দিয়েছে, তেমনি ভাবে বরবাদ দিয়েও প্রলয় সৃষ্টি করে দিবে। আর কি বলবো, শাকিব খানকে নিয়ে বললে তো শেষ হবে না, কথা শেষ হবে না। কারণ সেই ছোট্টবেলা থেকে 16 বছর ধরে যে শাকিব খানকে ধারণ করে আসছি, শাকিব খানের জন্যে সারা জীবন ছুটতেছি, সারা জীবন ছুটব, তাকে ভালোবাসি, সম্মান করি, স্যালুট করি। এই তো সব মিলিয়ে আমি এখন আর কিছু বলতে চাচ্ছি না। আমি এভাবে কোনোদিন কথাও বলি না। আজকে এটুকুই বললাম, শাকিব খান তোমার জন্যে, শাকিবিয়ানদের অনুপ্রেরণাতে এটুকু আমি বলতে পেরেছি। তাই